ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন রহমানের প্রকৃত বান্দার ৭ নাম্বার গুণ হলো সে অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করে না। মানে আপনি একজন মানুষ, আপনি রহমানের প্রকৃত বান্দা, আপনি কোনোদিন কোনো প্রাণকে, কোনো আত্মাকে, কোনো জীবনকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। রহমানের প্রকৃত বান্দার গুণ হলো সে কোনো প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে না। আমাদের সমাজে এই গুনাহ, এই পাপাচার, এই অন্যায়টা সবচেয়ে বেশি চলতেছে। একজনকে প্রকাশ্যে রাস্তায় খোলা মাঠে, রহমানের প্রকৃত বান্দার ৮ নাম্বার গুণ কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনুন। রহমানের প্রকৃত বান্দার গুণ হলো সে জিনা করে না। সে কি করে না? জিনা করে না। জিনা করলে সে আল্লাহর প্রকৃত বান্দা থাকে না। আমাদের সমাজে অহরহ জিনা হচ্ছে, চোখের জিনা হচ্ছে, হাতের জিনা হচ্ছে, পায়ের জিনা হচ্ছে, জবানের জিনা হচ্ছে, লজ্জাস্থানেরও জিনা হচ্ছে। কিতাবু শুআবিল ঈমান বাইহাকির 2269 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনাল আইনি আন-নাজরু, জিনাল ইয়াদাইনি আল-বাতশু, জিনাশ শাফাতাইনি আল-কালামু, জিনাল আইনি আন-নাজরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখ দিয়ে একটা বেগানা নারীকে যখন তুমি দেখবা এটা তোমার চোখের জিনা। হাত দিয়ে যখন তুমি একটা বেগানা নারীকে স্পর্শ করবা এটা তোমার হাতের জিনা। পা দিয়ে যখন একটা বেগানা নারীর কাছে তুমি গমন করবা এটা তোমার পায়ের জিনা। জবান দিয়ে যখন একটা বেগানা নারীর সাথে তুমি কথা বলবা এটা তোমার জবানের জিনা। একটা লজ্জাস্থান দিয়ে যখন একটা মহিলার সাথে, একটা মেয়ের সাথে তুমি খারাপ কাজ করবা এটা তোমার লজ্জাস্থানের জিনা। এই জিনা যে করবে, রব্বুল আলামিন বলেন সে রহমানের প্রকৃত বান্দা না। রহমানের প্রকৃত বান্দা হলো সে যে কখনোই জিনা করে না। একে একে শেষ রুকুটা আমরা তাফসীর করব, সূরা ফুরকানের শেষ রুকু। চলেন আলোচনায় প্রবেশ করা যাক। আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ রুকুর প্রথম আয়াত 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا আল্লাহ বলেন তাবারাকাল্লাযী, মহামান্বিত সেই সত্তা, পবিত্র ওই সত্তা, জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আসমানে বুরুজ অর্থাৎ নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন। ওয়াজআলা ফিহা সিরাজা, এবং আসমানে তিনি আলোক স্বরূপ সূর্য সৃষ্টি করেছেন। সিরাজা, সূর্যকে সৃষ্টি করেছেন। ওয়া কমারাম মুনিরা, এবং আলোক স্বরূপ চন্দ্রকে সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, সূরা ফুরকানের শেষ রুকুটার মধ্যে আল্লাহ তাআলা রহমানের বান্দার 12টা পরিচয়, 12টা গুণ উল্লেখ করেছেন। 12টা গুণ বলার আগে আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ যে খালেক, আল্লাহ যে সত্তা, এই সত্তার একটা পরিচয় তুলে ধরতেছেন। প্রথম 2টা আয়াতে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ বলেন মহামান্বিত সেই সত্তা যিনি আসমানে বুরুজ নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন। আসমানে নক্ষত্ররাজি আছে না নাই? কয়টা আছে কেউ জানি কিনা? কেউই জানে না। আমাদের চোখে যে সূর্যটা দেখি এটা হলো সবচেয়ে কাছের নক্ষত্র, এটা সবচেয়ে কাছের। অথচ এটা আবার দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত? দুনিয়ার চেয়ে আরো 13 লক্ষ গুণ বড়। এটা আবার সবচেয়ে কাছের। এর চেয়ে আরো বড় নক্ষত্র আছে, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, তারপরে যেতে যেতে বেটেল জিন্স। বেটেল জিন্স সূর্য থেকে আরো একটা বড় নক্ষত্র আছে। ওই নক্ষত্রটা আবার সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার কইতেন না? আপনার কাছে ছোট মনে হয়েছে? হ্যাঁ, আপনি কত ছোট, আপনার মতলবটা কত ছোট, নারায়ণপুরটা কত ছোট, বাংলাদেশটা কত ছোট। এমন কয়েকটা বাংলাদেশ নিয়ে ইন্ডিয়াটা গঠিত।
এমন কয়েকটা ইন্ডিয়া নিয়ে কানাডা গঠিত, এমন কয়েকটা কানাডা যোগ করলে একটা রাশিয়া হবে, এমন কয়েকটা রাশিয়া 200টা দেশ নিয়ে এই ভূখণ্ডটা গঠিত। 200টা দেশ, তাও আবার 200টা দেশ এই পৃথিবীর তুলনায় মাত্র 100%-এর 30%, মাত্র কত? মাত্র 30, ভূখণ্ড 30, আর বাকি 70% হলো পানি। আমরা যে ভূখণ্ড দেখি, মাটি দেখি, এগুলো মাত্র 30%, আরো বাকি 70% হলো পানি। এই পানি এবং মাটি মিলিয়ে যতটুকু হবে এর 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্য। সূর্যটা যে আমরা দেখতেছি একটা থালার মতো, এটা কত দূরে? কত? 9,30,00,000 মাইল দূরে। কত? 9,30,00,000 মাইল দূরে থেকে আমরা সূর্যটা দেখতেছি। এটাকে একটা প্লেটের মতো দেখা যায়। এই সূর্যটা যখন সকালবেলা উদিত হয়, সূর্যটা উদিত হওয়ার পর 8 মিনিট 58 সেকেন্ড সময় লাগে সূর্যের আলোটা জমিনে পৌঁছতে। আল্লাহ নিজের পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ বলেন, আমি এগুলো বানিয়েছি, আসমানে নক্ষত্র রাজি বানিয়েছি, সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি। আল্লাহ যেহেতু এগুলো বানাচ্ছেন, পরে যখন কিছু কথা বলবেন সেগুলো শোনা সহজ। তারপরে আল্লাহ বলতেছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, নক্ষত্র রাজি বানাইলেন। তারপরে আল্লাহ আবার বলতেছেন, আমি রাত দিন বানাইছি। ওই আল্লাহ যিনি রাতও বানিয়েছেন, দিনও বানিয়েছেন। কথা বলেন, রাত দিন কে বানিয়েছেন? কেন বানিয়েছেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লাহ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা রাত দিনকে এজন্যই বানিয়েছেন, রাতের মধ্যে যদি কোনো আমল আপনার ছুটে যায় সেটা যেন দিনের মধ্যে কাজা করতে পারেন, দিনে যদি কোনো আমল ছুটে যায় সেটা যেন রাত্রে কাজা করতে পারেন। কোরআনের আরেক জায়গায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি বিছানা স্বরূপ, পোশাক স্বরূপ বানিয়েছি যেন তুমি আরামে নিদ্রা যেতে পারো, আরামে ঘুমাতে পারো। দেখবেন দিনের চেয়ে রাত্রে ঘুম আসে। দিনে আওয়াজের কারণে ঘুম আসে না, আপনার ঘুম আসে না, কিন্তু রাতের বেলা নিস্তব্ধতা, নীরবতার কারণে আপনার এমনিতেই ঘুম এসে যায়, ঠিক কিনা? ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে বানিয়েছি উপার্জনের জন্য, উপার্জনের জীবিকা উপার্জনের মাধ্যম হিসাবে। এজন্যই আমরা দিনের বেলা উপার্জন করি, রাত্রে গিয়ে ঘুম আসি। আল্লাহ নিজের পরিচয় তুলে ধরার ক্ষেত্রে প্রথমে বলতেছেন, আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, আসমানে তারকারাজি নক্ষত্ররাজি বানিয়েছি, আসমানে সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, দিন রাতের আবর্তন করেছি, দিন বানিয়েছি, রাত বানিয়েছি। কেন বানিয়েছি? এটা কার জন্য উপকার? আল্লাহ এখানে বলতেছেন, এগুলোর যে আবর্তন, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এটা ওই ব্যক্তির জন্য উপকারী। খিলফাতান লিমান আরাদা আইয়াযাক্কারা, এবং যে কৃতজ্ঞ বান্দা হতে চায় এগুলো তার জন্য উপকারী। যে কৃতজ্ঞ বান্দা হবে এগুলো তার জন্য। এই আসমান দেখে আমরা রবের পরিচয় পাই কিনা? কিন্তু হিন্দুরা পায় না কেন? খ্রিস্টানরা পায় না কেন? নাস্তিক পায় না কেন? এই কথার উত্তর, যে কথা হলো, পাবে সেই ব্যক্তি যে শুকরিয়া বান্দা হবে, কৃতজ্ঞ বান্দা হবে, যে উপদেশ গ্রহণ করবে। আমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করি, তাই এগুলো দেখলে রবির পরিচয় পাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিজাতি, নাস্তিকরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে না, তাই ওরা আসমান দেখে, চন্দ্র দেখে, সূর্য দেখে এগুলো নিয়ে গবেষণা করে, তারপরেও এগুলো তাদের কোনো কাজে আসে না। ঠিক আবার দেখবেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে বড় বড় যারা পণ্ডিত, তারা এই কোরআন গবেষণা করে মুসলমান হয়েছে, এমন আছে না নাই? অসংখ্য আছে। কোরআনকে রিসার্চ করে করে ওরা দিন শেষে মুসলমান হয়ে গিয়েছে। কারণ ওই যে আল্লাহ বলেছেন, লিমান আরাদা আইয়াযাক্কারা, যে উপদেশ গ্রহণ করতে চাইবে কোরআন থেকে, তার জন্য আমি রবের পরিচয় সে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা ফুরকানের শেষ রুকুর প্রথম 2 আয়াতে আল্লাহ রবের পরিচয়, তার পরিচয় তুলে ধরেছেন। তারপর থেকে আল্লাহ তাআলা বান্দার পরিচয় বলবেন, বান্দার প্রকৃত বান্দার পরিচয় বলবেন। আল্লাহ বলা শুরু করেছেন। আল্লাহ বলেন,
ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা হলো তারা। কথা শুরু হয়ে যাচ্ছে, ও মনোযোগ। আল্লাহ বলতেছেন রহমানের প্রকৃত বান্দা হলো তারা। এক নাম্বার, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনে চলাচল করে নম্রভাবে জমিনে চলাচল করে। জমিনে কিভাবে চলাচল করে? নম্রতার সাথে, ভদ্রতার সাথে, মাথাটা নিচের দিকে দিয়ে নম্রতার সাথে চলাচল করে। নম্রতার মানে এটা নয় যে আপনি রুগ্ন অবস্থায় আপনি চলতেছেন, ধাক্কা দিলে পড়ে যাবেন, এমন নয়। নম্রতার সাথে হলো আপনি জমিনে চলতেছেন দম্ভ ভরে নয়, অহংকারের সাথে নয়। অহংকারের সাথে আপনি জমিনে চলাচল করবেন না। সেই কথাটা আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ ভরে চলবা না। আল্লাহ এখানে রহমানের প্রকৃত বান্দার এক নাম্বার গুণ বর্ণনা করলেন, জমিনে দম্ভ ভরে চলবা না। রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাচল করে, যারা জমিনে নম্রভাবে চলাচল করে। এমন নয় আপনি যখন ঘর থেকে বের হয়েছেন আপনার ভয়ে মানুষ কাঁপে, আপনার ভয়ে মানুষ কাঁপবে, এমন নয়। আপনাকে সম্মান করবে ঠিক আছে, কিন্তু আপনি দম্ভ ভরে চলাচল করা যাবে না। রহমানের এক নাম্বার রহমানের বান্দার পরিচয় হলো, রহমানের বান্দা হলো তারা যারা জমিনে দম্ভ ভরে চলাচল করে না, নম্রভাবে চলাচল করে। দুই নাম্বার, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার দুই নাম্বার পরিচয় হলো, যখন তাদের সামনে অজ্ঞরা মূর্খরা তাদের সাথে কথা বলে তখন তারা তাদের সাথে শান্তিপূর্ণ কথা বলে। রহমানের বান্দার দুই নাম্বার পরিচয় হলো, আপনার সাথে যখন কোনো মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ কথা বলবে আপনি তার সাথে শান্তিপূর্ণ কথা বলবেন। এমন নয় একজন আপনাকে মূর্খতার সাথে একটা কথা বলেছে, আপনি তাকে আবার আরেকটা গালি দিয়ে দিয়েছেন। একজন একটা কথা বলছে, সে না বুঝে বলুক, যেভাবেই বলুক, আপনি আরো হটকারিতা দেখিয়ে, মূর্খতা দেখিয়ে আপনিও আবার তার উপর, সে একটা বলছে ইট মারছে আপনি পাথর মারলেন, এমন আছে না নাই? সে আপনাকে একটা বললে আপনারও তিনটা বইলা দেন। রহমানের বান্দার পরিচয় হলো, তার সামনে যখন মানুষ অজ্ঞতা সারে মূর্খ মানুষ কোনো কথা বলে তখন সে তার সাথে শান্তিপূর্ণ কথা বলে, শান্তির কথা বলে, শান্তির বার্তা দেয়। রহমানের বান্দার দুই নাম্বার পরিচয় গেল। রহমানের বান্দার তিন নাম্বার পরিচয় হলো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার তিন নাম্বার পরিচয় হলো, রহমানের বান্দা হলো তারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রবের জন্য রাত্রি কাটায় সিজদা এবং দাঁড়ানো অবস্থায়। রবের জন্য রাত্রিটা এমন ভাবে কাটায় যে রাত্রে সে সিজদা করে এবং দাঁড়িয়ে থাকে, মানে সে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। নামাজ পড়তে হলে আপনাকে দাঁড়াতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, ঠিক কিনা? রুকু করা সিজদা ছাড়া যেমন নামাজ হয় না। এজন্যই আল্লাহ বলতেছেন রহমানের বান্দার তিন নাম্বার পরিচয় হলো, রহমানের বান্দা রাত্রিবেলা আসে, গাফলতিতে কাটায় না, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে নামাজ আদায় করে। সারাদিন ব্যবসা করেছেন, কৃষি কাজ করেছেন, দুনিয়ার কাজের মধ্যে আপনি ব্যস্ত ছিলেন, আল্লাহ আপনাকে বাধা দেয় নাই। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করো, তারপরে তুমি দুনিয়ার সমস্ত কাজ করো, তোমার জন্য কোনো বাধা আছে? কোনো বাধা নাই। তবে তুমি রহমানের প্রকৃত বান্দা যদি হতে চাও, সারাদিনের ব্যস্ততা ছেড়ে তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবা, ওযুটা বানিয়ে নিয়ে ঘুমানোর পূর্বে যাই নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ো, অথবা ওযুর সাথে ঘুমিয়ে যাও। শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত রবের জন্য নামাজ পড়ো। রহমানের বান্দার 3 নাম্বার পরিচয় হলো, রহমানের বান্দা রাত্রিটা রবের জন্য দাঁড়িয়ে কাটায়, সিজদা করে কাটায়, অর্থাৎ নামাজের মধ্যে কাটিয়ে দেয়। আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই কি চাই না? যদি চাই রহমান আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই, তাহলে রহমানের বান্দার প্রকৃত বান্দার 3 নাম্বার গুণ হলো সে রাত্রিকালটা, রাত্রের সময়টা নামাজে কাটায়,
এজন্য আজকে থেকে নিয়ত করেন, যতদিন বেঁচে থাকবেন রাত্রি বেলা এশারের পর সুন্নত বেতেনের পর ফজরের আবার সুন্নতের আগে 2 রাকাত 4 রাকাত যতটুকু সময় পান রাত্রে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। রহমানের বান্দার 3 নাম্বার গুণ গেল, রহমানের বান্দার চাসাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ওই যে জাহান্নামের শাস্তি আছে, জাহান্নামের শাস্তি, এই বাসস্থানটা, জাহান্নামের বাসস্থানটা স্থায়ী এবং অস্থায়ী উভয় বাসস্থান হিসাবে মন্দ। জাহান্নাম স্থায়ী বাসস্থান হিসাবেও মন্দ, অস্থায়ী বাসস্থান হিসাবেও মন্দ। অস্থায়ী বাসস্থান বুঝেন? অল্প কয়েকদিনের জন্য। জাহান্নামে অল্প কয়েকদিনের জন্য থাকতে পারবেন? অল্প কয়েকদিন মানে এটা বুঝিয়েছে যারা মুমিন ইমানদার কিন্তু গুনাহ করেছে, গুনাহ আছে, সে কিন্তু জাহান্নামে যাবে। জাহান্নামটা তার অস্থায়ী বাসস্থান হবে। আর যে কাফের ইমান নাই তার স্থায়ী বাসস্থান হবে। আল্লাহ বলতেছে স্থায়ী হোক অস্থায়ী হোক জাহান্নামটা 2 বাসস্থান হিসাবেই মন্দ। নাকি ভালো? অনেক মন্দ, শুধু মন্দ না, জাহান্নাম কত মন্দ জাহান্নামের বিবরণ শুনলে আপনার বুঝে আসবে। আল্লাহ তারপরেও এখানে একটু ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এই জাহান্নামের শাস্তি হলো বিনাশকারী শাস্তি। এই বাসস্থানটা স্থায়ী অস্থায়ী উভয় বাসস্থান হিসাবে মন্দ। এজন্যই রহমানের প্রকৃত বান্দার 4 নাম্বার গুণ হলো সে আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চায়। মুহতারাম হাজিরিন, রহমানের প্রকৃত বান্দার 5 নাম্বার গুণ আল্লাহ বলতেছেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ বলেন রহমানের প্রকৃত বান্দা হলো তারা ইদা আনফাকু, যখন সে খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করে। রহমানের প্রকৃত বান্দার 5 নাম্বার পরিচয় হলো সে যখন খরচ করে অপব্যয় করে না, কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। আমাদের সকলেই পরিবারের জন্য খরচ করি, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করি। আপনি যদি রহমানের প্রকৃত বান্দা হতে চান, আল্লাহ বলেন তুমি কৃপণতাও করতে পারবা না, অপচয় করতে পারবা না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মধ্যম পন্থা বুঝেন না? যেটা দরকার, জরুরি, আবশ্যক, সেটা আপনার করলেন। এমন না যে টাকা আছে বলে এখানে আর লাগবে নিয়ে যাও 10,000 50,000 1 লাখ এক জায়গায় দিলেন। গানের আসর আসলো সেখানেও দিলেন। পরিবারে যেটা দরকার নাই সেটাও আপনার লাগায় রাখলেন। আপনার বাসায় লাইট দরকার, অনেক রকমের হরেক রকমের লাইট লাগাইলেন, আরো ভিন্ন রকমের লাগাইলেন। আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি লাগাইলেন। এটা অপচয় কিনা? এটা অপচয়। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। অপচয় করা যাবে না, সাথে সাথে আবার কৃপণতাও করা যাবে না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, টাকা আছে, ছেলে ভালো টাকা কামায় আর সে সিরালঙ্গি পরে ঘুরে, এমন আছে না নাই? কৃপণতাও করা যাবে না। অপব্যয়, কৃপণতা দুইটাই নিষেধ আছে, মানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যতটুকু দরকার আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে এতটুকু আপনি করেন, যেটা দরকার সেটা করেন, কিন্তু কৃপণতাও করা যাবে না, অপব্যয় করা যাবে না। আমরা খরচের মধ্যে যেন মধ্যম পন্থা অবলম্বন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রহমানের প্রকৃত বান্দার 5 নাম্বার গুণ বলেছেন। রহমানের প্রকৃত বান্দা তারা যখন খরচ করে অপব্যয় করে না, কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে, এরা হলো রহমানের প্রকৃত বান্দার 5 নাম্বার গুণ। এরা হলো 5 নাম্বার বান্দা। রহমানের প্রকৃত বান্দার 6 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের প্রকৃত বান্দার 6 নাম্বার গুণ হলো রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকি কিনা? আমরা একজনকেই ডাকি। তিনি কে? তিনি হলেন আল্লাহ। এটা হলো তাওহীদের স্বীকারোক্তি। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যারা বলে আল্লাহর সাথে আরো কোনো ইলাহ আছে তারা শিরিক করে, ঠিক কিনা?
আল্লাহর সাথে যদি কোনো কাউকে শরীক সাব্যস্ত করে আপনার সন্তান দরকার আল্লাহর কাছে না চেয়ে যদি বাবার কাছে চান, আপনার সুস্থতা দরকার আল্লাহর কাছে সুস্থতা না চেয়ে যদি ডাক্তারের কাছে বাবার কাছে পীরের কাছে চান, এটা হবে শিরিক, ঠিক কিনা? আল্লাহ তাআলা শিরিককে পছন্দ করেন না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। সূরা নিসার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক ছাড়া বাকি সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য খুব সতর্কতার সাথে শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? শিরিক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমাদের সমাজে চলতে ফিরতে অনেক শিরিক হয়ে যায়, নিজের অজান্তেই শিরিক হয়ে যায়। আপনার ছেলেটা অসুস্থ অথবা আপনি অসুস্থ, রাত্রিবেলা অনেক অসুস্থ, এশার সময় বাজার থেকে বাড়িতে আসলেন, অনেক অসুস্থ হয়ে গেলেন, পরিবার আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার একটু চেক আপ করে আপনাকে প্রেসক্রিপশন ঔষধ ধরিয়ে দিল। ঔষধ সেবন করে আপনি রাত্রের মধ্যে কিছুটা শুশ্রূষা পেলেন, সুস্থতা আরোগ্য লাভ করলেন। সকালবেলা আবার যখন বাজারে গেলেন, আপনার কলিগ, আপনার পাশের দোকানদাররা, আপনার ভাইরা যখন আপনাকে জিজ্ঞাসা করে, ভাই রাত্রির বেলা আপনাকে দেখলাম আপনি অনেক অসুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ এখন তো দেখা যায় সুস্থ, কিভাবে সুস্থ হলেন? তখন আমাদের সমাজে এমন আছে বলে যে, ভাই রাত্রে তো অনেক অসুস্থ ছিলাম, আমার সন্তান ওই ম্যাক্স হাসপাতালে নিয়েছে, একজন ডাক্তারের কাছে দেখাইছে, যদি ডাক্তার না থাকতো আমার জীবনটা শেষ। এমন আছে না নাই? নাউজুবিল্লাহ তো বলতেছেন, কিন্তু আমাদের সমাজে এটা বলার লোকের অভাব নাই। আপনার সন্তান হয় না, একজন পীরের কাছ থেকে পানি পড়া আনছেন, পানি পড়া খাওয়ার পর সন্তান হয়েছে, তাবিজ আনছেন, তাবিজ আনার পর সন্তান হয়েছে। এখন আপনাকে কোনো দিন দেখা যাবে না আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। যত জায়গায় আপনি বলেন, দেখা যায় সব জায়গায় বলেন অমুক পীরের কারণে আমার সন্তান হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা হলো শিরিক। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করবে তার ঠিকানা হলো জাহান্নাম, তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য কথা বলার ক্ষেত্রে শিরিক কয় কাজে হয়? অনেকগুলো কাজে শিরিক হয়। যে সমস্ত কাজ ফরাগত হোক, মূলগত হোক, যে সমস্ত কাজে শিরিক হয়, আমরা যেন সবগুলো কাজ থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা শিরিক থেকে বেঁচে একমাত্র আল্লাহকে ডাকে, একমাত্র তার রব আল্লাহকে ডাকে। আল্লাহ বলে, সে বলে আমার রব একজন, তিনি কে? রহমানের প্রকৃত বান্দার ৬ নম্বর গুণ হলো সে আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। এবার আসেন রহমানের প্রকৃত বান্দার ৭ নম্বর গুণ। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন রহমানের প্রকৃত বান্দার ৭ নম্বর গুণ হলো সে অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করে না। মানে আপনি একজন মানুষ, আপনি রহমানের প্রকৃত বান্দা, আপনি কোনোদিন কোনো প্রাণকে, কোনো আত্মাকে, কোনো জীবনকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। রহমানের প্রকৃত বান্দার গুণ হলো সে কোনো প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে না। আমাদের সমাজে এই গুনাহ, এই পাপাচার, এই অন্যায়টা সবচেয়ে বেশি চলতেছে। একজনকে প্রকাশ্যে রাস্তায় খোলা মাঠে হত্যা করে না। এবার আসেন রহমানের প্রকৃত বান্দার ৮ নম্বর গুণ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজনুন। রহমানের প্রকৃত বান্দার গুণ হলো সে জিনা করে না। সে কি করে না? জিনা করে না। জিনা করলে সে আল্লাহর প্রকৃত বান্দা থাকে না। আমাদের সমাজে অহরহ জিনা হচ্ছে, চোখের জিনা হচ্ছে, হাতের জিনা হচ্ছে, পায়ের জিনা হচ্ছে, জবানের জিনা হচ্ছে, লজ্জাস্থানেরও জিনা হচ্ছে। কিতাবুশ শুআবিল ঈমান বাইহাকির 2269 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনি আন-নাজরু, জিনাল ইয়াদাইনি আল-বাতশু, জিনাশ শাফাতাইনি আল-কালামু,
জিনাল আইনি আন-নাজরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখ দিয়ে একটা বেগানা নারীকে যখন তুমি দেখবা এটা তোমার চোখের জিনা। হাত দিয়ে যখন তুমি একটা বেগানা নারীকে স্পর্শ করবা এটা তোমার হাতের জিনা। পা দিয়ে যখন একটা বেগানা নারীর কাছে তুমি গমন করবা এটা তোমার পায়ের জিনা। জবান দিয়ে যখন একটা বেগানা নারীর সাথে তুমি কথা বলবা এটা তোমার জবানের জিনা। একটা লজ্জাস্থান দিয়ে যখন একটা মহিলার সাথে একটা মেয়ের সাথে তুমি খারাপ কাজ করবা এটা তোমার লজ্জাস্থানের জিনা। এই জিনা যে করবে রব্বুল আলামিন বলেন সে রহমানের প্রকৃত বান্দা না। রহমানের প্রকৃত বান্দা হলো সে যে কখনোই জিনা করে না। সে কি করে না? জিনা করে না। এবার যদি কারো মাধ্যমে এমন জিনা হয়ে যায়, অথবা একটু আগে গিয়েছে রহমানের প্রকৃত বান্দা হলো যে মানুষ হত্যা করে না। রহমানের প্রকৃত বান্দা হলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এমন তিনটা গিয়েছে কি যায় নাই? গিয়েছে। এই মাত্র গেল 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার রহমানের প্রকৃত বান্দার গুণ গিয়েছে। 6 নাম্বার গুণ হলো আল্লাহর সাথে কাউকে ডাকে না। 7 নাম্বার গুণ হলো কোনো প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে না। 8 নাম্বার গুণ হলো সে জিনা করে না। এগুলো কেমন? ওমাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন এগুলো যারা করবে, এগুলো যারা করবে তারা এই পাপের শাস্তি আস্বাদন করবে। যারা এগুলো করবে এই পাপের শাস্তি তারা আস্বাদন করবে।